স্বামীজি বলছেন, ভারতবর্ষের খবরের কাগজে শিকাগো বৃত্তান্ত হাজির। বড় আশ্চর্যের বিষয়, কারণ আমি যা করি গোপন করার যথোচিত চেষ্টা করি। এদেশে আশ্চর্যের বিষয় অনেক, বিশেষ এদেশে দরিদ্র স্ত্রী দরিদ্র নাই বলিলেই হয়। ও এদেশের স্ত্রীদের মতো স্ত্রী কোথাও দেখিনি। সৎপুরুষ আমাদের দেশেও অনেক, কিন্তু এদেশের মেয়েদের মতো মেয়ে বড়ই কম। দেবী সুকৃতি পুরুষের গৃহে স্বয়ং শ্রীরূপে বিরাজমানা, একথা বড়ই সত্য। এদেশের তুষার যেমন ধবল, তেমনি হাজার হাজার মেয়ে দেখেছি। আর এরা কেমন স্বাধীন, সকল কাজ এরাই করে। স্কুল কলেজ মেয়েতে ভরা। আমাদের পোড়া দেশে ছেলে মেয়েদের পথ চলবার জো নেই। আর এদের কত দয়া! যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিচ্ছে, খেতে দিচ্ছে, লেকচার দেবার সব বন্দোবস্ত করে সঙ্গে করে বাজারে নিয়ে যায়। কি না করে বলতে পারি না। শত শত জন্ম এদের সেবা করলেও এদের ঋণমুক্ত হব না। বাবাজি, শাক্ত শব্দের অর্থ জানো? শাক্ত মানে মদ ভাং নয়। শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন। এরা তাই দেখে। এবং মনু মহারাজ বলেছেন যে যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা। এরা তাই করে। আর এরা তাই সুখী, বিদ্বান, স্বাধীন, উদ্যোগী। আর আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আর এদের মেয়েরা কি পবিত্র! 25 বছর 30 বছরের কমে কারুর বিয়ে হয় না। আর আকাশের পাখির মতো স্বাধীন। বাজার হাট, রোজগার, দোকান, কলেজ, প্রফেসর সব কাজ করে। অথচ কি পবিত্র! যাদের পয়সা আছে তারা দিনরাত গরিবদের উপকারে ব্যস্ত। আর আমরা কি করি? আমার মেয়ে 11 বছরের বিয়ে না হলে খারাপ হয়ে যাবে। আমরা কি মানুষ? মনু বলেছেন, ছেলেদের যেমন 30 বছর পর্যন্ত ব্রহ্মচর্য করে বিদ্যা শিক্ষা হবে, তেমনি মেয়েদেরও করতে হবে। কিন্তু আমরা কি করছি? তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নতুবা পশু জন্ম ঘুচবে না। দ্বিতীয়, দরিদ্র লোক। যদি কারুর আমাদের দেশে নিজ কুলে জন্ম হয় তার আর আশা ভরসা নেই, সে গেল। কেন হে বাপু, কি অত্যাচার! এদেশে সকলের আশা আছে, ভরসা আছে, অপরচুনিটিস আছে। আজ গরিব, কাল সে ধনী হবে, বিদ্বান হবে, জগৎমান্য হবে। আর সকলে দরিদ্রের সহায়তা করতে ব্যস্ত। গড়ে ভারতবাসীর মাসিক আয় 2 টাকা। সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব, কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করবার কটা সভা আছে? কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে? হে ভগবান, আমরা কি মানুষ? ওই যে পশুবধ হাঁড়ি ডোম তোমার বাড়ির চারদিকে, তাদের উন্নতির জন্য তোমরা কি করছো? তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করেছো বলতে পারো? তোমরা তাদের ছোঁও না, দূর দূর করো। আমরা কি মানুষ? ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন, তারা ওই অধঃপতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করেছেন? খালি বলছেন, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে! এখন ধর্ম কোথায়? খালি ছুতমার্গ, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না। আমি এদেশে এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, নাম করতে নয়, এই দরিদ্রের জন্য উপায় দেখতে। এদের অনেক দোষও আছে। ফল এই, ধর্ম বিষয়ে এরা আমাদের চেয়ে অনেক নিচে, আর সামাজিক সম্বন্ধে এরা অনেক উচ্চে। এদের সামাজিক ভাব আমরা গ্রহণ করব, আর এদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেব।